বাহ 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 বাহ, তুমি পাস তুমি পাস তুমি পাস। সরি স্যার প্লিজ। সরি বাবা, আমি তোমার মিটিং এর মধ্যে ঢুকে পড়লাম, কিন্তু আজকের মধ্যে যদি আমি আমার ভার্সিটি ফিটা জমা না দেই তাহলে কি? আপনি আপনি এখানে কেন? বাবা, এই লোকটা এখানে কি করছে? মা, এই লোকটা আমাদের অফিসে ইন্টারভিউ দিতে এসছে। ইন্টারভিউ নিচ্ছ নাও, কিন্তু ভুলেও ওনাকে চাকরি দিও না। উনি হচ্ছে গিয়ে পোংটা চাপাবাজ মিথ্যুক ছেলে। 2 দিনের মধ্যে তোমার ব্যাংক পুরো ফাঁকা করে দিবে, এমন চতুর ছেলে। ম্যাম এভাবে বলবেন না, আই থিঙ্ক আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমাদের মাঝখানে কথা বলছেন কেন? বাবা শোনো, সেদিন যে আমি তোমাকে দুজন প্রতারকের কথা বললাম, যারা কিনা পাবলিককে বোকা বানিয়ে লাইন ভেঙে ভূতের ভিতর ঢুকে গিয়েছিল, তাদের মধ্যে উনিও একজন। তারপর আরো কি করেছে শোনো, রেস্টুরেন্টে গিয়ে। মা মা মা, তোর সব কথা আমি বাসায় গিয়ে শুনবো প্লিজ। তোর লেট হয়ে যাচ্ছে না, এক কাজ কর, তাড়াতাড়ি যা, গিয়ে ইউনিভার্সিটি ফিসটা জমা দিয়ে যা, কার্ডটা নে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তুমি কিন্তু ওনাকে চাকরি দিবে না। আমি যা যা বলেছি সব সত্যি কথা। ভুলে ওনাকে চাকরিতে দিও না। ওনাকে এক্ষুনি এই মুহূর্তে তোমার অফিস থেকে বের করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই যা তো মা, যা, লেট হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, আমি যাচ্ছি বাবা। সরি, আপনি এক কাজ করুন, আপনার সিভিটা ফ্রন্ট ডেস্কে রেখে যান। যদি আপনি সিলেক্ট হন, আপনাকে আমরা SMS দিয়ে জানাবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি ফ্রন্ট ডেস্কে এই সিভিটা জমা দিয়ে দেন। থ্যাংক ইউ সালাম। ছেলেটা হেভি ট্যালেন্ট, তাই না? আমার কিন্তু ভালো লেগেছে, যা বলে একদম স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, কি রিকশার জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাচ্ছেন? নিশ্চয়ই আবার ইন্টারভিউ দিতে যাচ্ছেন। প্রে টু গড সেই অফিসে যেন আমার পরিচিত কেউ না থাকে। তাহলে কি হবে? চাকরিটা হবে না, কারণ এই তুলির সঙ্গে পাঙ্গা নিলে জীবন এবং জীবিকা দুটোই কিন্তু হুমকির মুখে। আহারে, চাকরিটা আমি পেয়ে গেছি, তুমি শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। এই পুংটা ছেলে চাকরিটা কিভাবে পেল? বাবা, বাবা, কিরে মা, কিছু বলবি? তুমি এটা কি করলে বাবা? কি করলো মানে বুঝলাম না। তুমি কি করছো তুমি নিজেই জানো না? আরে মা, না বললে আমি কিভাবে বুঝবো বল? তোমাকে যে আমি বারবার করে বললাম ওই ছেলেটাকে চাকরি না দিতে, তারপরে তুমি দিয়ে দিলে। কোন ছেলেটা আমি ঠিক বুঝলাম না। কোন ছেলেটা তুমি এখন চিনতেই পারছো না? আরে ওই দিন ভাইবা বোর্ডে আমি যে গেলাম, আমার সঙ্গে দেখা হলো ওই ছেলেটা। ও ইন্টারভিউ বোর্ডে যে দেখা হলো। আরে বস বস বস, আমি বলছি ওই ছেলেটা ঘটনাটা বল। থ্যাংক ইউ। মা, তুমি তোমার মান সম্মান কিচ্ছুই রাখলে না। কেন মার? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি যে তোর মাথা গরম। আচ্ছা শান্ত হয়ে আমার কথা শুন মা, শুন, ওই ছেলেটার না অনেক বুদ্ধি। না বাবা, ওই ছেলেটা মোটেও বুদ্ধিমান না। ওই ছেলেটা একটা পোংটা। সরি, পোংটা। আচ্ছা বাদ দে, শুন না, আমাদের মার্কেটিং সেক্টরের জন্য এরকম একটা ছেলেই দরকার জানিস। আর কার্ড সেল করতে গেলে তো এরকম ছেলে অবশ্যই দরকার। দেখ, কাউকে চাকরি দেয়া না দেয়া কিন্তু সবসময় আমার রেকটার মধ্যে পড়ে না। আমাদের তো অফিসে আরো লোক আছে না। এখন যদি তোর কথা শুনে আমি ওই ছেলেকে চাকরি না দিতাম, তাহলে আলাদাভাবে আমার উপরে প্রেশার আসতো। বাবা, তুমি একটা ব্যাংকের ম্যানেজার, তোমার কথাই হবে শেষ কথা। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুই যেটা বলছিস ঠিক আছে, কিন্তু তুই যদি ওই দিন ইন্টারভিউ বোর্ডে যদি এভাবে রিয়াক্ট না করতি, আমি বাসায় আসার পর যদি ওই ছেলেটার সম্পর্কে বলতি, তাহলে বিষয়টা ভালো হতো না? তাহলে আমি কি করতাম? পরের দিন অফিসে যেতাম, গিয়ে ওই ছেলেটার চাকরি আমি নট করে দিতাম। ইউর রাইট। রাইট, কিন্তু এখন যদি ওই ছেলেটার চাকরি আমি নট করতে চাই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? সবাই ভাববে না প্রফেশনাল সেক্টরে পার্সোনাল রিলেশনটা বেশি প্রাধান্য পাইছে? তাই তো। আসলে হয়েছে কি বাবা জানো, ওকে দেখে আমি আমার নিজের রাগটা কন্ট্রোলই করতে পারিনি। ওর উপর তো আমার অনেক রাগ। ও, সেটা তো আমি জানতাম আমি না। ভালো করতাম যদি বাসায় এসে ঠান্ডা মাথায় কথাটা বলতে পারতাম। এইটাই তোকে আমি বুঝাইতে চাইছি এতক্ষণ, তুই তো বুঝছিস না। আচ্ছা বাবা, কি? ওর কাজে যদি ওর পারফরমেন্স খারাপ হয়,
তাহলে তোর চাকরিটা নট হয়ে যাবে, রাইট? রাইট, 100% রাইট। বাবা ডান। হাইফাই কেন মা? আচ্ছা বাদ দাও, তোমার এগুলো বুঝতে হবে না। নাও তুমি ফোন স্ক্রল করো। পেয়ে গেছি।